একটি ছোট গ্রামের নাম ছিল সবুজপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, পাখির ডাক আর শান্ত পরিবেশে ভরা ছিল গ্রামটি। সেই গ্রামেই থাকত একটি মেয়ে, তার নাম ছিল শিউলি। শিউলি ছিল খুবই শান্ত, পরিশ্রমী আর স্বপ্নবাজ একটি মেয়ে। শিউলির পরিবার খুব ধনী ছিল না। তার বাবা ছিলেন একজন কৃষক, আর মা বাড়ির কাজ করতেন। প্রতিদিন সকালে শিউলি বাবাকে মাঠে যেতে দেখত। বাবা ভোরে উঠে লাঙ্গল আর গরু নিয়ে মাঠে যেতেন। শিউলি মাঝে মাঝে বাবার সাথে মাঠেও যেত। সেই সবুজ ধানের গাছ দেখে খুব খুশি হতো। শিউলি পড়াশোনা খুব ভালোবাসত। গ্রামের ছোট স্কুলে সে পড়ত। স্কুলে যাওয়ার জন্য তাকে প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে যেতে হতো। কিন্তু তবুও সে কখনো ক্লান্ত হতো না। তার মনে ছিল বড় স্বপ্ন, সে বড় হয়ে একজন শিক্ষিকা হবে। স্কুলে শিউলির অনেক বন্ধু ছিল। তাদের সাথে সে খেলত, পড়ত আর গল্প করত। কিন্তু শিউলি সবসময় পড়াশোনায় মনোযোগ দিত। শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন, কারণ সে ছিল খুব ভদ্র আর মনোযোগী ছাত্রী। একদিন স্কুলে শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ বলল ডাক্তার, কেউ বলল পুলিশ, আবার কেউ বলল ব্যবসায়ী। শিউলির পালা এলে সে একটু লজ্জা পেয়ে বলল, স্যার, আমি বড় হয়ে শিক্ষিকা হতে চাই। আমি চাই গ্রামের সব বাচ্চারা পড়াশোনা শিখুক। শিক্ষক শিউলির কথা শুনে খুব খুশি হলেন। তিনি বললেন, খুব ভালো স্বপ্ন, শিউলি। তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো, অবশ্যই একদিন শিক্ষিকা হতে পারবে। সেদিন থেকে শিউলি আরও বেশি মন দিয়ে পড়াশোনা করতে লাগল। রাতে কুপির আলোতে বসে সে বই পড়ত। কখনো কখনো বিদ্যুৎ না থাকলেও সে পড়া বন্ধ করত না। একদিন তার বাবা বললেন, মা, এত কষ্ট করে পড়াশোনা করছো কেন? শিউলি হাসতে হাসতে বলল, বাবা, আমি বড় হয়ে শিক্ষিকা হব। তখন আমি গ্রামের সব ছোট বাচ্চাদের পড়াব। বাবা মা তার কথা শুনে খুব খুশি হলেন। তারা জানতেন তাদের মেয়ে খুব পরিশ্রমী। সময় কেটে যেতে লাগল। শিউলি ধীরে ধীরে বড় হতে লাগল। সে স্কুলে সবসময় ভালো ফল করত। একদিন তার স্কুলে বড় একটি পরীক্ষা হল। পুরো গ্রামের সবাই অপেক্ষা করছিল ফলাফলের জন্য। যেদিন ফলাফল বের হল, সেদিন স্কুলে অনেক ভিড় ছিল। শিক্ষক ফলাফল পড়ে শোনালেন, শিউলি পুরো স্কুলে প্রথম হয়েছে। সবাই হাততালি দিতে লাগল। শিক্ষক তাকে ডেকে বললেন, শিউলি, তুমি আমাদের গ্রামের গর্ব। শিউলি খুব খুশি হল। সে বাড়ি ফিরে বাবাকে জড়িয়ে ধরল। তার মা আনন্দে চোখের জল ফেললেন। এরপর শিউলি শহরের কলেজে পড়ার সুযোগ পেল। যদিও তাদের পরিবার খুব ধনী ছিল না, তবুও বাবা মা অনেক কষ্ট করে তাকে পড়ালেন। বছর কয়েক পর শিউলি সত্যিই একজন শিক্ষিকা হয়ে গেল। সে আবার তার নিজের গ্রামে ফিরে এল। গ্রামের ছোট স্কুলেই সে পড়াতে শুরু করল। ছোট ছোট বাচ্চারা তাকে খুব ভালোবাসত। শিউলি তাদের শুধু পড়াশোনা নয়, ভালো মানুষ হওয়ার শিক্ষাও দিত। একদিন শিউলি স্কুলের মাঠে দাঁড়িয়ে দেখল অনেক বাচ্চা হাসছে, খেলছে আর পড়ছে। তখন তার মনে হল, তার স্বপ্ন সত্যি হয়েছে। সে মনে মনে ভাবল, যদি মানুষ পরিশ্রম করে আর স্বপ্ন দেখে, তাহলে একদিন সেই স্বপ্ন অবশ্যই পূরণ হয়। সেই ছোট গ্রামের মেয়ে শিউলি একদিন সবার জন্য অনুপ্রেরণা হয়ে উঠল। গ্রামের মানুষরা তাকে নিয়ে গর্ব করতে লাগল।